নমস্কার বন্ধুরা, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা অ্যাকচুয়ালি এই সিজনে দিতে দিতে আমার একটু দেরি হয়ে গেছে। এটা একটা স্ন্যাক্স রেসিপি বলতে পারেন। এটা ভাতের সঙ্গে খালি অনেকটাই দারুণ লাগে। এটা দারুণ একটা রেসিপি। তো চলুন আজকের রেসিপির দিকে যাওয়া যাক। রান্নাঘরে কিছু একটা আমাদের জন্য অপেক্ষা করছে। এই যে এরা তিনজন রান্নাঘরে আমার জন্য অপেক্ষা করছিল। এদের সঙ্গে আশা করি আপনারা সবাই পরিচিত। এগুলো হলো গিয়ে মুলু। তো আজকে আমি করতে যাচ্ছি মুলুর জালির পকোড়া। তো জালির পকোড়াটা অ্যাকচুয়ালি এখন অ্যাকচুয়ালি মুলুটা ভালো পাওয়া যাবে না। জালির মুলু অ্যাকচুয়ালি স্টার্টিং পয়েন্টই শুরু হয় নভেম্বর থেকে, যখন থেকে মুলুটা বাজারে আসতে শুরু করে। যাক, তবুও একটা ভিডিও করার জন্য, ভিডিওটা আপনাদের একটু দেখানোর জন্য আমি আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন জালিগুলো প্রথমে কেটে নেওয়া যাক। মুলুর জালি করতে কিন্তু ফার্স্ট কাজই হলো মুলুটাকে খুব সাবধানে আমার জালি করে কেটে নিতে হবে। তো এর জন্য আমি প্রথম যে মুলুটা নিলাম, এটার যে পেছন পোর্শনটা এইভাবে আমি কেটে ফেলে দিলাম। তো এটা কিন্তু আমার কোনো কাজে লাগছে না, আমার কাজেই লাগবে এই যে উপর পোর্শনটা। দেখতেই পাচ্ছেন যে উপরের পোর্শনটা এটাও কেটে ফেলা দেওয়া হয়েছে, আর নিচের পোর্শনটাও আমি এইভাবে একটু কেটে ফেলে দেব। মুদ্রা কথা হলো মিডল পোর্শন দিয়েই কিন্তু মুলুর জালি করা হবে। এখন এতটা ভালো মুলু পাওয়া যাচ্ছে না বাজারে। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করার জন্য যেরকমই পেলাম মুলু আপনাদের সঙ্গে, এটা 50% ঠিক আছে, 50% আরেকটু ভালো কোয়ালিটির মুলু দিয়েই জালিটা করা হয়। কিন্তু এখন এত ভালো কোয়ালিটির মুলু, কারণ ফাল্গুন মাস চলে আসছে, এখন আর ওই ভালো কোয়ালিটির মুলুটা তো এখন আর পাওয়া যাবে না। যাক, এটা আমার জন্য যথেষ্ট ছিল। তো এভাবে করে আমি পিস পিস করে প্রথমে কয়েক টুকরো করে কেটে নিচ্ছি। তো জালির মুলুর ক্ষেত্রে বলি, মুলু যত ফ্রেশ হবে, যত ভালো হবে, জালি কাটতেও তত সুন্দর হবে, খেতেও তত বেস্ট হবে। তো আমি এভাবে করে মাঝখান দিয়ে এগুলো কেটে কেটে কয়েক টুকরো করে নিয়েছি। তো এখানে আমি দেখুন মিডল পোর্শনের মুলুটা নিলাম প্রথমে। তো এখানে 1 2 3 4 5 6 7 8টার মতো আমার মুলুর জালি হয়ে গেছে। তো এখন আমি প্রথম একটা যেটা নিলাম, এই যে দেখুন, এই যে মাঝখানে যে এই যে আঁশগুলো, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এই যে দেখুন, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো ফ্রেশ মুলোটা তো আর সিজনে যে মুলোটা সেটা আর একটু সাদা থাকে। তো এখন যেহেতু সিজন চলে গেছে, এই জন্য মুলোগুলো এরকম কালার চলে এসছে। তো এই আঁশগুলো কিন্তু আমরা ফেলে দিলাম। তো যতটুকু পারা যায় ফেলে দেওয়াই ভালো। তো এবার মিডল পোর্শন থেকে এবার মুলোটাকে দুপাট করে নিলাম। এই যে মিডল পোর্শন থেকে দুপাট করে নিলাম। তো এবার আমি কি করব, এই যে পোর্শনটা, এটা আমি সোজাসুজি কাটবো। খুব ভালো করে একটু দেখবেন, এই কাজটাই কিন্তু মেইন কাজ। খুব সাবধানে কিন্তু জালিটা প্রথমে এভাবে কাটতে হবে। এই পোর্শনটা তো আমি এভাবে সোজাসুজি কাটছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন একটু ডিপ করে কাটছি। পরের পোর্শনটা কিন্তু আরও সাবধানে কাটতে হবে। এইভাবে করে দেখুন, আমি একটু ডিপ করলাম, কিন্তু একটু ডিপ করে কাটছি, যদি দেখাতে পারি। এই যে দেখুন, একদম স্ট্রেট সোজাভাবে দিলাম, একদম সোজাসুজিভাবে এভাবে মিডল থেকে এটাকে কেটে নিতে হবে, একদম সোজাসুজিভাবে। তো বাস, আমার এই পোর্শনটা হয়ে গেল। এবার আমি ব্যাক সাইডটাকে একটু কার্ভ করে নেব। এখন পিসটাকে একটু কার্ভ করে তারপরে আমি একটু কার্ভ করে, তারপরে দেখুন এই মুলোটাকে আমি এভাবে একটু কার্ভ করে নেব। তারপরে এটাকে আবার সেম প্রসেসেই করব, একটু কুচিটা এবার কার্ভ করে করব। এই যে কোণা থেকে নেব মুলোটাকে, এইভাবে কোণা থেকে ধরবো, ধরে তারপরে করব। এই যে দেখুন, এই পোর্শনটা থেকেই মুলোটাকে খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু মাঝখান থেকে ছিঁড়ে যাবে। আর একটু শাল জাতীয় মূলাগুলো, যেহেতু বললাম সিজন শেষ, তার জন্য জালগুলো কাটার জন্য দেখাচ্ছি। সিজনের মূলা হলে আরও সুন্দর হয়। যাক, আমি কাটাটার জন্য দেখাচ্ছি। যে দেখুন, তো কয়েকটা এরকম শাল আছে মাঝখানে, তাই একটু বেশি ফাঁক ফাঁক হয়ে গেছে। যেগুলো একটু ভালো ছিল ওইগুলো খুব সুন্দরভাবে হয়েছে। তো আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য যে মুলার জালি করে কি করে। কাটাটা কিন্তু কড়াটা কিন্তু কিভাবে ফ্রাই করতে হয় ওটা মেন না, মেন কিন্তু দেখুন মুলার জালিটা কিভাবে কাটতে হবে। এই যে দেখুন, স্ট্রেটভাবে আমি এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আজকে মোটামুটি সবগুলো জালই আমি মোটামুটি কেটে দেখাবো, যেহেতু মুলার জালির ব্লগ আমি আর দিইনি আগে। তো অ্যাকচুয়ালি এই বছর মুলার জালি আমাদের খাওয়া হয়নি, যার জন্য ব্লগটাও করা হয়নি। তো এইভাবে দেখুন একটু কার্ভ করে, টেকনিক্যালি দেখতে গেলে কিন্তু এরকম কিছু কঠিন না কাজটা,
কিন্তু করতে হবে সাবধানে। যেমন এটা একটু শাল ছিল না, দেখুন জালিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এই যে দেখুন এই জায়গাটা স্ট্রেট, এই জায়গাটা একটু বেঁকা করে আমি কেটেছি। সেমভাবে সবগুলো মূলা এই যে সাইডের যে আঁশগুলো এভাবে ফেলে দিতে হবে। এবার মিডল পোর্শন থেকে আবার 2 পার্ট করে নিলাম। এবার আবার এটাকে এই পোর্শনে কিন্তু অবশ্যই একটু ডিপ করে দিতে হবে। পেছন ব্যাক সাইডটা কিন্তু আমরা এত ডিপ করে দেব না, ডিপ করলে কিন্তু মোলার জালিটা মাঝখান দিয়ে ছিঁড়ে যাবে। ওইটা একটু হালকাভাবে ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে। কিন্তু প্রথম যে স্ট্রেটভাবে আমরা যে জিনিসটা করব ওইটাকে কিন্তু ডিপ করে দিতে হবে, না হলে কিন্তু জালিটা হবে না, এটা একটার সঙ্গে একটা লেগে থাকবে। তো এবার দেখুন একটু কার্ভ করে আমি এটাকে কেটে নিচ্ছি। এই কার্ভ করার পোর্শনটায় কাটাটাই মেন অ্যাকচুয়ালি সাবধানের কাজ, ওইটা সবাই করতে পারে, কিন্তু এই পেছনেরটাই অ্যাকচুয়ালি মেন কাজ। এই যে দেখুন, এই যে দেখুন, জাস্ট টেকনিকটা দেখুন তাহলে। এই যে এটা একটু কচি ছিল, যার জন্য দেখুন জালিটা কত সুন্দর হয়েছে। মুলুর জালি, মুলু যত ভালো হবে তত জালি সুন্দর হবে, মুদ্রা কথা। এখন তো অ্যাকচুয়ালি সিজন শেষ, তো আমি অ্যাকচুয়ালি একটা মানে ব্লগ করে কিভাবে মুলুর জালি করতে হয় দেখানোর জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমি মানে করছিলাম। যাক, এই মূলগুলো এতটাও মানে মানে মূলর জালি খাওয়ানোর জালি মূলো না, ঠিক আছে, বাট খাওয়া গেছে। তো অ্যাকচুয়ালি আমাদের ঘরে তো এটা খুবই প্রিয়, কিন্তু এবার অ্যাকচুয়ালি শীতের মধ্যে মানে এবারই মনে হচ্ছে মুলুর জালিটা আমাদের ঘরে কম খাওয়া হয়েছে, কারণ এই জালিটা আমাদের ঘরে সবার খুব প্রিয়। জালির জন্য আমাদের ভাতের প্রয়োজন হয় না, ভাত দিয়ে তো দারুণ অবশ্যই লাগে, কিন্তু এই জালি আমরা আমাদের ঘরে করলে মানে আমরা খালি খালিও খেয়ে নিই, মানে এক একজন 4-5টা করে, মানে এত সুস্বাদু একটা জিনিস। এই যে দেখুন এই মুলোটাও কিন্তু কচি ছিল, যার জন্য জালিটা এত সুন্দর হয়েছে। মুলু যত কচি হবে জালি তত সুন্দর হবে। তো এভাবে করে আমি কিন্তু প্রতিটা মুলুই আজকে কেটে কেটে দেখাচ্ছি, যেহেতু আর কোনোদিন মুলুর জালির ব্লগ আমি দেইনি, তো পুরোটা কাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এরপরে আমি আরও দুভাবে কাটবো। তো এভাবে করে আমি প্রথম একটা পোর্শন দেখাচ্ছি, জাস্ট কাটার টেকনিকটা দেখানোর জন্যই কিন্তু আমি নিচ্ছি, মানে সব রকমের। তো নেক্সট যখন ভিডিও আরও দেবো, আবার যখন মূলো আসবে সিজনে, তখন অবশ্যই আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক রকমভাবে মূলোর জালিটা কাটা যায়। তো আজকে আমি মানে এটা এই মূলগুলো যে যতটুকু সম্ভব দেখানো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, এই যে দেখুন মাঝখান দিয়ে যেগুলো দেখবেন যে একটু বেশি মানে ফাঁক হয়ে গেছে, মানে ওই জায়গাগুলো একটু মূলতে শাল ছিল, শাল থাকলে কিন্তু জালি সুন্দর হবে না। এই যে দেখুন এভাবে করে কেটে নিচ্ছি। তো যেটা বলছিলাম, মানে উইন্টার সিজনে কিন্তু আমাদের ঘরের এটা খুব মানে প্রিয় একটা স্ন্যাক্সের মধ্যে পড়ে। মানে এটা করতে মানে করতে দেরি, এটা শেষ হতে দেরি হয় না, মানে এত দারুণ একটা জিনিস। আবার অনেকের বাড়িতে দেখেছি যারা মানে মুলুর জালিটা এভাবে না কেটে, মানে ওই আমাদের যে ঘরে যে হ্যান্ড গ্রাইন্ডার থাকে ওগুলো দিয়ে মানে কুচিয়ে নেয়। তো দেখুন আরেকটা এটা দিয়ে আমি আরেকটা লাস্ট করছি, তারপর আর দুরকমভাবে দেখাবো। মুলুর জালিকে কুচিয়ে নিয়ে তারপরে ওরা মানে আমরা বাঁধাকপির পকোড়া যেভাবে করি একরকম ওই বাঁধাকপির পকোড়ার মতোই করে। তো যারা কাটতে পারে তারা তো এইভাবেই করে। আমাদের বাড়ি তো সবাই কাটতে পারে না, কয়েকজনই, মানে আমিও এটা কাটতে পারতাম না। মানে আমার এটা ছোটোবেলা থেকে একটা নেশা ছিল যে আমি মুলোর জালি খেতে এত পছন্দ করতাম যে আমি এটা কাটাটা শিখবো। তো আমি প্রচুর মূলো নষ্ট করেছি ঘরের এই মুলুর জালি কাটা শেখার জন্য। অনেক বকাও খেয়েছি মায়ের কাছে, কারণ মানে শিখতে গেলে তো প্রথম অনেক মূলই আমি নষ্ট হয়, এটা তো জানারই কথা। প্রথম তো এটা মানে অনেক কষ্ট হয়েছে শিখতে আমার, মানে তো শিখতে পেরেছি, মানে এটা আমার খুবই সৌভাগ্য। মানে এই জিনিসটা কিন্তু একটা খুবই আনকমন জিনিস, আমাদের বাড়িতে কয়েকজনই পারে এটা কাটতে। তো খুবই দারুণ একটা জিনিস শীতের দিনে, মানে শীত মেইনলি একটা জিনিসের জন্যই পছন্দ করি, সবচেয়ে বড় কথা যেটা মানে স্ন্যাক্সের জন্য এই মুলুর জালি টালি খাওয়া যায়, যার জন্য মানে উইন্টার সিজনটা এই একটা জিনিসের জন্য একটু ভালো লাগে। কারণ শীত চলে গেলে তো আর এই মুলুগুলো পাওয়া যাবে না, তখন হয়তো নর্মাল যে চিকন চিকন মুলুগুলো পাওয়া যায় এগুলো পাওয়া যাবে। জালির মুলু তো এখনই পাওয়া যাচ্ছে না, তো যাক আজকে বাজারে পাওয়া গিয়েছিল, তার জন্য
মানে আনতে পেরেছে। তো আমি ভাবলাম যে এবার শীতে তো আমি মানে অনেক দিনই ভেবেছিলাম যে একটা মুলুর জালির উপর একটা ব্লগ করব। তো অ্যাকচুয়ালি এবার খুব কম খাওয়া হয়েছে, যার জন্য ব্লগটা করা হয়নি। তো আজকে করছিলাম ঘরে, তো ভাবলাম যে না, আজকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। মুলুর জালি ফ্রাই করাটা কোনো ব্যাপারই না, নর্মাল আমরা যা ফ্রাই করি এভাবে। এই যে কাটার যে টেকনিকটা, কাটাটাও এরকম কিছু কঠিন না, হাত দিয়ে ধরে একটা টেকনিক আছে এটার, ওই টেকনিকটা যদি একটু ভালোভাবে ফলো করা যায় তাহলেই বাস চলে। তো যাক, এভাবে আমি একটা পোর্শন দেখালাম। তো এবার আমি আরেকটা পোর্শনও কাটা যায় মুলুর জালি। তো এটা তো অনেক ছোট, মুলোটা কিন্তু অনেক চিকন, তবু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। আর একটু মোটা মুলো দিয়ে গোল করেও জালি কাটা যায়। এটার জন্য আর একটু মোটা মোটা যে মুলোগুলো থাকে ওটা হলে সুন্দর হয়। তো আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি। এভাবে গোল করে কেটে আমি দুই সাইডের আঁশগুলো ফেলে দিলাম। ধরুন 2 কোর মতো মানে পাশ করে আমি কেটেছি কিন্তু মূলোটা, যদি আপনারা দেখতে পারেন। সেমভাবে আমি সোজাভাবে স্ট্রেট কেটে নিলাম। এবার ব্যাক সাইডে সেমভাবে আমি একটু মানে বাঁক পোর্শন করে কার্ভ করে আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন। তো এবার একটা রাউন্ড শেপের জালিও আপনাদেরকে কেটে দেখালাম আমি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এটা হলো গিয়ে একটা রাউন্ড শেপের। অ্যাকচুয়ালি এটার জন্য যদি আরেকটু মোটা হয় মুলোটা, এটা তো চিকন মুলো, আরেকটু মুলোটা যদি আরেকটু মোটা হয় তাহলে ওই জালিটা আরেকটু বড় হয়, এতটুকুই আর কি। তো যাক, আমি এখানে আপনাদের সঙ্গে দেখানোর জন্য আমি, যেহেতু সিজন শেষ, এখন আমার হাতের কাছে যা আছে আমি তাই দেখাচ্ছি। এই যে দেখুন, 1 কোর মতো নিয়েছি, এই সাইডটা ফেলে দিলাম। তো সেমভাবে আমি এটাকে প্রথমে এভাবে স্ট্রেটভাবে কেটে নিচ্ছি। তারপরে আবার ওই ব্যাক সাইডটা আমি একটু কার্ভ করে কেটে নেব। প্রসেস সবগুলোরই সেম, শুধু মানে আমাদের একটু টেকনিকটা দেখতে হবে। তো এই যে একটু কার্ভ করে আবার এটাকে কেটে নিচ্ছি। এগুলো হলো মুখে রুচি পরিবর্তনের খাওয়া, মুদ্রা কথা। সবসময় একঘেয়েমি খাওয়ার খেতে যখন ভালো লাগে না, তখন আমরা একটু এরকম রুচি পরিবর্তন করে খাওয়ার চেষ্টা করি। এই যে দেখুন, তো আমি এইভাবে আমি দুরকমভাবে আপনাদের কেটে দেখালাম। তো এখানে আমি যে মানে আরেকটা আমি নিয়েছি, তো এটাকেও আরেকটা এরকম করে 3টে আমি এভাবে রাউন্ড শেপে কেটে দেখাচ্ছি। বাড়িতে অবশ্যই আপনারা একটু ট্রাই করে দেখবেন। হয়তো এবার হবে না, নেক্সট হবে, একবার হবে না, দুবার হবে না, 3বার হবে না, 4বারের সময় হয়তো একটু হবে, 5বারের সময় আরেকটু ভালো হবে, 6বারের সময় আরেকটু ভালো হবে। আমারও কিন্তু একবারে হয়নি। আমি মুলুর জালি শেখার জন্য অনেক ঘরের মূলো নষ্ট করেছি, যেটা সত্যি কথা। মানে একবারে তো অবশ্যই হবে না, একবারে আমারও হয়নি, কয়েকবার করতে হয়েছে। তো দেখুন, আমি এইভাবে রাউন্ড শেপও আরেকটা কেটে আপনাদের দেখালাম। তো এবার আমি একটু দেখানোর জন্য, এটা দেখুন খুবই শক্ত, এই যে নিচের পোর্শনটা যে ফেলেছিলাম, যে এভাবে কিন্তু আস্তেও কিন্তু কাটা যায়। এটা কিন্তু মানে এতটা সুন্দর হয়নি, জাস্ট আমি প্রসেসটা দেখানোর জন্য দেখাচ্ছি। কারণ এটা সুন্দর হবে না, কারণটা এটা নিচটা অনেকটাই ছিল অনেকটাই ছিল মানে শাল এই নিচের পোর্শনটার মধ্যে। এটা অনেক কষ্ট হয়েছে কাটতে আমার, শুধু দেখানোর জন্য। এই যে আমি দেখুন মিডল থেকে কিন্তু এটাকে আর মানে টু পার্ট করে নিই। সেমভাবে এই মানে আস্ত মূলোটাকেই এক সাইড আমি ডিপ করে কেটে নিলাম। সেমভাবে ব্যাক সাইডটা এটার একটু কার্ভ করে নিলাম। এটা কিন্তু দেখানোর জন্য, এতটা শাল ছিল এই নিচের পোর্শনটা যে এটার জালিটা হয়নি। এটার জালিটা কিন্তু এই যে দেখুন ভেঙেই যাচ্ছে। এই যে দেখুন একটার সঙ্গে একটা লেগে আছে, ভেঙে যাচ্ছে। তো মূলও ফ্রেশ হতে হবে। তো যাক, আমি দেখালাম 3টা প্রসেসে। নেক্সট আবার যখন মূলো আসবে তখন আমি আবার ফ্রেশভাবে আপনাদের দেখাবো। তো দেখুন, এখানে আমার মুলুর জালিগুলো কাটা হয়ে গেছে। যেগুলো আমি পেয়েছি যথেষ্ট ছিল আমার জন্য, কচিগুলো যেগুলো পেয়েছি এগুলো দিয়ে মোটামুটি কিন্তু সুন্দরই হয়েছে। তো এবার আমি কি করব, এই মুলোগুলোকে লবণ দিয়ে আমি 0.5 ঘন্টা মতো ঢেকে রেখে দেব। এই যে দেখুন, আমি লবণ দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে কিন্তু এগুলোকে ধরবেন না, এভাবে আস্তে আস্তে একটু গামলাটাকে উল্টে পাল্টে, যেহেতু জালি জাতীয় জিনিস, হাত দিয়ে বেশি মাখামাখি করলে কিন্তু জালিটা ছিঁড়ে যাবে। এভাবে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে, এই যে দেখুন একটু নেড়ে চেড়ে দিলে কিন্তু হয়ে গেল। এভাবে করে আমি এটাকে 0.5 ঘন্টা মতো ঢেকে
রেখে দেব। তো চলুন 8 ঘন্টা পর আবার দেখা হচ্ছে। তো ফিরে এলাম 8 ঘন্টা পর। এবার একটু দেখি ঢাকনাটা তুলে মুলোগুলোর কি অবস্থা। এই যে দেখুন, নরম হয়ে গেছে, আশা করি দেখেই বোঝা যাচ্ছে। লবণ যখন দেওয়া হবে জালিগুলো কিন্তু আরও লম্বা লম্বা হয়ে যাবে। এই যে দেখুন, আমার কিন্তু 2 হাত দিয়ে ধরতে হচ্ছে না, 1 হাত দিয়ে ধরছি। যে দেখুন, এগুলো কিন্তু ছেড়ে লম্বা হয়ে গেছে। তো এখন আমার কাজ হলো ভালোভাবে পার্ট পার্ট করে কিন্তু ভালোভাবে জল দিয়ে, নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু মুলোগুলিকে ভালোভাবে ধুতে হবে। না ধুয়ে করলে কিন্তু ভীষণই মানে লবণ জাতীয় জিনিস, তো যেহেতু লবণ জাতীয় জিনিস দিয়ে এটা 8 ঘন্টা ছিল, এমনিতেই এটা নরম হয়ে গেছে, এগুলো কিন্তু ভালোভাবে না ধুয়ে রাখলে খাওয়া যাবে না। তো চলুন এগুলোকে আমি ভালোভাবে আগে ধুয়ে আনি। দেখুন জল ছেড়ে দিয়েছে, মুলোর মধ্যে যে মানে বাড়তি জলটা ছিল এটাও ছেড়ে দিয়েছে, আর লবণের জল তো আছে। এই যে দেখুন আমি একটু প্রেস করে আপনাদের দেখাচ্ছি, এটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে জল আছে। তো এই লবণ জল প্লাস মুলোর যে জলটা আছে এক্সট্রা, আমি নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু ভালো করে আমার ধুয়ে নিতে হবে। তো চলুন আগে এগুলোকে নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিই। তো এখানে আমি আমার ব্যাটারটা এদিকে রেডি করে নিই। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ থেকে একটু বেশি নিয়েছি রাইস ফ্লাওয়ার, নিয়েছি নুন কিন্তু খুবই সামান্য পরিমাণ। আমি তো অনেক সময় দিই না, যেহেতু লবণ এটা 8 ঘন্টা ভেজানো ছিল, না দিলেও আমার মতে চলে। তবু যাক 1 চিমটি পরিমাণ নুন দিয়েছি, সামান্য, যেহেতু এটা একটা ব্যাটার, সামান্য একটু চিনি দিয়েছি, হলুদ দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। ইচ্ছা করলে আপনারা এখানে একটু কালি জিরাও দিতে পারেন, কিন্তু কালি জিরাটা হলো অপশনাল একদমই, দিলেও খুশি, না দিলেও খুশি, কোনো ব্যাপার না। তো এখন আমি আগে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিই, হাত দিয়ে আমি এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিই। কারণ এখানে একটু চিনি দিয়েছি, লবণ দিয়েছি, একটু দানাদার থাকলে, যাতে একটু দানা দানা ভাবগুলো যাতে না থাকে, তাই একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ফুট করে জলটা ঢেলে দেবেন না, আগে ভালোভাবে সবগুলি উপকরণ ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। তো আমি অনেকে এটার মধ্যে একটু তেল দিয়েও মানে একটু ভালোভাবে মাখিয়ে নেয়, কিন্তু আমি এখানে তেল দিচ্ছি না। তেল না দিলেও চলবে, এরকম কোনো ব্যাপার না। চিনি লবণগুলো যাতে ভালোভাবে মিশে যায়, প্রথমে আগে ভালোভাবে ময়দা চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে তারপরে জলটা দেওয়াটাই পারফেক্ট। তো এইভাবে করে আমি ভালোভাবে আগে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি অল্প অল্প করে জল দিয়ে দেব। প্রথমেই কিন্তু বেশি করে জল দিলে কিন্তু ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে, তাই আস্তে আস্তে জলটা দিতে হবে। এই যে দেখুন, জল আরেকটু আমার লাগবে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি আরেকটু জল, অল্প অল্প করে জল দেবেন। এই যে এখন আর আপাতত দিচ্ছি না, আগে দেখি আর কতটুকু লাগবে। বেশি জল দিলে কিন্তু আবার কিন্তু ব্যাটার পাতলা হয়ে যাবে, তখন আবার নতুন করে আবার কিন্তু এটার সঙ্গে চালের গুঁড়ো, ময়দা আবার অ্যাড করতে হবে। তো এর জন্য বলছি যে আস্তে আস্তে জলটা অ্যাড করবেন। যেমন আরেকটু জল লাগবে আমার। এই যে দেখুন, তো আরেকটু জল নিয়ে নিলাম। তো এভাবে আমি আগে ব্যাটারটাকে ভালোভাবে মাখিয়ে নিই। তো আশা করি আর জল লাগবে না আমার, মোটামুটি জল এখানে যতটুকু দিয়েছি আমার যথেষ্ট। তো এভাবে আগে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে আস্তে আস্তে জল ঢেলে তারপর কিন্তু ব্যাটারটা মেখে নিতে হবে। এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এটাকে মেখে আমি মোটামুটি ধরুন 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন ব্যাটার রেডি হয়ে গেছে আমার। তো চলুন ফ্রাইয়ের দিকে যাওয়া যাক। তো এখানে ফ্রাই করার জন্য আমি একটা ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি। তো এখন আমি একটু হাই ফ্লেমেই রেখেছি। তো এখন আমি চলুন ব্যাটারের সঙ্গে মুলোগুলি একটু ভালোভাবে ডুবিয়ে ফ্রাই করা যাক। দেখুন মুলোগুলি কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এগুলোর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে আমি জলগুলো ফেলে দিয়েছি। যে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন এরকম হবে। তো চলুন এবার মুলোগুলো ফ্রাই করা যাক।
খুব সাবধানে কিন্তু দিতে হবে। অনেক সময় কি হয়, যেহেতু অনেকটা সময় লবণে এটা অলরেডি কিন্তু এটা নরম হয়ে গেছে, ফ্রাই করতে বেশিক্ষণ সময় লাগে না। একটু বেশি কিন্তু নাড়াচাড়া করলে এই পর্যায়ে কিন্তু মুলোটা কিন্তু জালিটা ছিঁড়ে যেতে পারে, তাই আস্তে আস্তে করতে হবে। এই যে দেখুন, আমি প্রথমে 3টে মুলো নেব, তারপরে বাকিগুলো করব। এই যে দেখুন আমার কিন্তু একটা জালি কিন্তু উপর থেকে একটু ছিঁড়ে গেছে, মিডল থেকে ছিঁড়ে নিই, যার জন্য এটা করা যাবে, খুব সাবধানে করতে হবে। তো আমি এখানে প্রথমে আপনাদের 3টে মুলুর জালি করে দেখাচ্ছি, কারণ মুলুর জালি করতে দেখে কিন্তু মানে সবাই কখন খাবে, মানে খালি খালিই তো সবার খেতে ইচ্ছা, সব মানে মুলুর জালির জন্য তো প্রথমেই বললাম স্ন্যাক্স হিসেবেই সবাই খেতে চায়। তো প্রথমে আমি 3টে মুলুর জালি আপনাদের করে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি মুলুর জালি এখানে ফ্রাই করার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। তো এভাবে করে আমি কিন্তু মুলুর জালিগুলো ডিপ ফ্রাইও করতে পারেন, কম তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি তো এতটা তেল দিইনি, অল্প তেলের মধ্যেই আমি করছি। এই যে এপাশ ওপাশ ভালোভাবে উল্টে দেবেন, যেহেতু এটা একটা ব্যাটার দিয়ে করা হচ্ছে, ভালোভাবে উল্টে না দিলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। তো আমি প্রথমে 3টে মুলুর জালি আপনাদের করে দেখাচ্ছি, কারণ ফ্রাই কীভাবে করে এটা তো সবাই আপনারা জানেন, তো এটা তো আর বলার কিছু নেই। তো এখানে আমি 3টে মুলুর জালি করে দেখাচ্ছি। তো এখন কিন্তু গ্যাসের যে ওভেনের ফ্লেমটা কিন্তু আমি একটু মিডিয়ামেই রেখেছি, মিডিয়াম আঁচেই মুলুর জালিটা হয়ে যাবে। এই যে দেখুন, মোটামুটি কিন্তু মুলুর জালি আমার রেডি হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব দারুণ একটা জিনিস। খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কীরকম লাগলো। কোনো কঠিন কাজ না এটা, শুধু কাটার টেকনিকটা যদি জানলে এটা খাওয়া কোনো ব্যাপারই না। তো যেহেতু একটা সুস্বাদু জিনিস, আমি বলবো যে ভিডিওটা দেখে দেখে আপনারা অবশ্যই বাড়িতে এটা কিভাবে কাটতে হয়, এটা এরকম কোনো কঠিন প্রসেসই না, একটু সাবধানে করলেই চলবে। যে ব্যাক পোর্শনটার কাটিংটা, এটাই একটু সাবধানে করতে হয়। মিডল পোর্শনের কাটিংটা সবাই করতে পারবে, এটা একদমই ইজি। শুধু ব্যাক পোর্শনের যে কাটিংটা করা হয় ওইটা একটু সাবধানে হাত দিয়ে ধরে ধরে করতে হবে। একবার দুবার তিনবার চারবার পাঁচবার ট্রাই করতে করতেই হয়ে যাবে। আমারও হয়নি একবারে, বারবার করতে করতেই হয়ে যাবে। তো এভাবে মুলুর জালি বাড়িতে করে অবশ্যই অবশ্যই আপনারা খেয়ে দেখবেন, খুবই দারুণ লাগে। আর যারা এভাবে মানে মুলুর জালি করে না খেতে পারেন, আপনারা তো বললামই যে ঘরে যে নর্মাল যে হ্যান্ড গ্রাইন্ডারগুলো থাকে ওগুলোর মধ্যে কুচকিভাবে ব্যাটার বানিয়ে আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন এবার প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো এই হলো আমার মুলুর জালির ফাইনাল লুক। দেখুন, দেখতেই কি দুর্ধর্ষ লাগছে। তো আমার তো এই 3টে বানানোর পরে খাওয়ার ফরমাইশ চলে এসছে, দাও দাও মুলুর জালির গন্ধে সারা বাড়ি মোমো করছে। তো কখন দেবে, তো ভাবলাম যে প্রথম আগে কয়েকটা নামিয়ে সবাইকে খাইয়ে নিই। মানে এত দারুণ একটা জিনিস ঘরে না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা। একবার যদি মানে আপনারা বাড়িতে ট্রাই করেন, অবশ্যই আপনারা বারবার ট্রাই করবেন, এটা আমার বিশ্বাস। তো দেখুন কি সুন্দর দেখতেই লাগছে, জাস্ট কালারটা দেখুন। মানে মুলুর এত সফট হয়েছে স্ন্যাক্সটা, মানে লবণে, যেহেতু এটা লবণে 8 ঘন্টা মতো ছিল, অলরেডি সফট হয়ে গেছে। লবণ জাতীয় জিনিসে কোনো জিনিস থাকলে তো আমরা জানি সফট হয়েই যায়, তারপর ফ্রাই করলে তো এটা আরও সফট হয়ে যায়। তো ব্যাটারটাও এত সফট হয়েছিল, মানে খেতে এটা দারুণ লেগেছে। তো আপনারাও বাড়িতে অবশ্যই অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন আরও ভিডিও থাকবে এগুলোর আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। টাটা, সবাই ভালো থাকবেন।